আচ্ছা, এবার যেটা আসছে PtCl4 2- এর ইলেকট্রন কাউন্ট করব। আচ্ছা, ফার্স্ট যেটা করছি সেটা নিউট্রাল কন্ডিশনে করছি। নিউট্রাল কন্ডিশন করলে ভেতরে এইগুলো এই যে কি অক্সিডেশন আছে কি চার্জে আছে তো ক্যালকুলেট করতে হয় না, তো নর্মালি এমনি লিখে দেবো Pt 0 কন্ডিশনে আছে, 4টে Cl 0-তে আছে আর 2 নেগেটিভ চার্জ আছে। আচ্ছা, Pt +2 কন্ডিশনে হলে D8 হয়, প্লাটিনাম +2 কন্ডিশনে D8 হয়, তাহলে 0-তে কত হবে না 10 ইলেকট্রন কাউন্ট হবে। 4টে Cl মানে জন্য একটা করে 4টে ইলেকট্রন আর দুটো নেগেটিভ চার্জের জন্য 2 ইলেকট্রন, তোমার টোটাল চলে আসলো 6 ইলেকট্রন। আচ্ছা, এখানে 16 ইলেকট্রন, এটা 16 ইলেকট্রন সিস্টেম, যেটা কিন্তু স্টেবল 16 ইলেকট্রন সিস্টেম। কেন হয়ে যাচ্ছে না তোমার এখানে তো 4টে লিগের আছে। আচ্ছা, অক্সিডেশন স্টেট হিসাবে করি তখন বেটার বোঝা যাবে। অক্সিডেশন স্টেট হিসাবে যদি করতে চাই তখন কী করতে হবে না, এই 2- জন্য ভেতরে যেটা বা এখানে ক্যালকুলেট করেছিলাম ওই 2- জন্য ভেতরে Pt কত চার্জ আছে সেটা ক্যালকুলেট করতে হবে। Pt কত চার্জ হবে না, Cl তো -1 করে 4টে -1 আছে, তো 4- কিন্তু 4- না হয়েছে 2-, তাহলে প্লাটিনাম আছে +2 কন্ডিশন স্টেটে। তো এটার জন্য অলরেডি ভেতরে অক্সিডেশন স্টেটগুলো ক্যালকুলেট করে নাও। এবারে কী লেখা হবে না, অক্সিডেশন স্টেট হিসেবে করলে লিখবো Pt +2 4টে Cl-, তো Pt +2-তে 8 ইলেকট্রন সিস্টেম। আর তোমার আছে কি না 4টে Cl- আছে, তো 4টে Cl- এর জন্য তোমার চলে আসছে 4টে Cl- এর জন্য চলে আসছে কি 2 × 4, তো 8 ইলেকট্রন, 4 × 2 8 ইলেকট্রন। আর একটা কথা বলে রাখি, এখানে যেহেতু এখানে চার্জটা কাউন্ট করেছিলাম বাইরের ওভারঅল চার্জটা, কিন্তু এখানে ওভারঅল চার্জের জন্য ওটাকে তো অলরেডি এই ভেতরে অক্সিডেশন স্টেটের জন্য কাউন্ট করে নিচ্ছি, ওটা তাহলে অলরেডি এদের মধ্যে ইনক্লুড হয়ে গেছে, তাহলে ওটাকে এক্সট্রা করে এখানে করার দরকার নেই। অক্সিডেশন স্টেট হিসাবে যখন মেটাল আর লিগেন্ডের অক্সিডেশন স্টেট ধরে নেব তখন ওভারঅল চার্জের দরকার নেই। আর যখন 16 ইলেকট্রন, হ্যাঁ, আর যখন কি করব না তোমার আমি ভেতরের কোনো ক্যালকুলেশন করিনি, এদেরকে জাস্ট নিউট্রাল হিসেবে ধরে নিচ্ছি, তখন কিন্তু ওভারঅল চার্জটা করবো, কারণ তখন ওগুলোকে ধরাই হয়নি ভেতরে। ওকে, দুটো ডিফারেন্স। এবার HMnCO5 আছে, এখানে কি করবো, এখানে তো নিউট্রাল হিসাবে করে চোখ বন্ধ করে কিছু করার দরকার নেই। কি করব, Mn0 H0 আর 5টা CO আছে, এদের জন্য কত আসছে না Mn ম্যাঙ্গানিজ 25 +2 কন্ডিশনে কি চলে আসছে না তোমার D ফ্ল্যাগ, আর 0 কন্ডিশনে কি আসবে Mn0-তে না D7, তাহলে Mn এখানে 7, হাইড্রোজেন 0 একখানা আছে ওর জন্য 1 ইলেকট্রন। আচ্ছা, ইলেকট্রন আর CO 5খানা আছে সবার জন্য 2টো করে, তো 5 2 10খানা ইলেকট্রন, তো এখানে টোটাল আসবে 18 5 × 2 করে 10 ইলেকট্রন এসছে, তো 18 ইলেকট্রন এখানে হয়ে গেল। এবার এটাকেই যদি অক্সিডেশন হিসেবে করতাম তখন কি করতাম না, অক্সিডেশন ধরতাম এইচের জন্য H- ধরতাম আর Mn-কে ধরতাম প্লাস H- Mn+, তখন কি লিখতাম Mn প্লাস H- আর 5CO, আর CO তো বেসিক্যালি CO নিউট্রাল, সেই অক্সিডেশন হিসাবে ধরি, আর এখানে ধরি CO 0-তেই কন্ডিশনে আছে, তো ওর কোনো চেঞ্জ আসবে না। Mn হয়ে গেছে +7, +2-তে ছিল D5, +1-এ কত আসবে না D6, তাহলে 6 ইলেকট্রন এলো। আর H- এর জন্য H0-তে 1 ছিল, H- 2 ইলেকট্রন, আর 5CO-এর জন্য 10 ইলেকট্রন, টোটাল চলে এলো কি না 18 ইলেকট্রন। ওকে, এগুলো হয়ে যাওয়ার পরে এই আর একটা জিনিস করছি, এটা বেসিক্যালি স্ট্রাকচারটা ইজি জানলে এটা হবে, নাহলে এটা বেসিক্যালি মানে RH CO2 মানে একটা RH ওর সঙ্গে 2টো CO আছে, একটা Cl আছে, ওরকম 2টো করে আছে, বেসিক্যালি দুটো মেটাল সেন্টার আছে, পলিমার কন্ডিশনেই আছে, পলিমার না ডাইমার কন্ডিশনে আছে। এইবারে আশা করি যে এর ক্ষেত্রে কীটা আসবে সেটা করি। আচ্ছা,
আচ্ছা RH CO হোল টু Cl2, বেসিক্যালি স্ট্রাকচারটা একটুখানি জেনে নিতে হবে। কি আছে বেসিক্যালি RH সেন্টার দুটো আছে। আচ্ছা এটা একটা RH কি আছে না দুটো করে CO আছে, CO আছে, আর আছে কি যেন না দুটো করে একটা করে Cl আছে। এরকম আরেকটা সেন্টার আছে, আরেকটা RH সেন্টার আছে, ও রুথেনিয়াম। এটা বেসিক্যালি কোবাল্টের গ্রুপে আছে, কোবাল্ট, রুথেনিয়াম আর ইরিডিয়াম। আচ্ছা দুটো CO আছে, আচ্ছা আর একটা Cl আছে। বেসিক্যালি এই দুটো ডাইমার করে আছে, মানে এই দুটো Cl ভেতরে ব্রিজিং কন্ডিশনে আছে। এইবারে গিয়ে ঝামেলাটা আসবে। এবার যখন করছি নিউট্রাল কন্ডিশনে তখন একবার চোখ বন্ধ করে করছি। RH কতগুলো আছে না দুটো RH আছে, দুটো RH এর জন্য একসঙ্গে করব, শেষে আবার ওভারঅল 2 দিয়ে ডিভাইড করব, কারণ একটা সেন্টারের জন্য আমি করব। আচ্ছা 2RH, CO আছে কতগুলো, 4টে আছে, আর 0 4 CO, আর আছে Cl, Cl কিন্তু বেসিক্যালি Cl ব্রিজিং আছে, তাহলে দুটো Cl ব্রিজিং আছে, দুটো Cl তোমার ব্রিজিং আছে। আচ্ছা Cl ব্রিজিংটা এভাবে লেখা থাকে, Cl ব্রিজিং আছে, RH Cl RH এটা লিখলে বেটার। দুটো RH Cl RH আছে, তো এগুলো নিউট্রাল কন্ডিশন, এটাকে পুরো নিউট্রাল কন্ডিশনে ধরেছি। তো এবার কি এসে যাবে না RH এর জন্য। আচ্ছা RH কোন গ্রুপে আছে না কোবাল্টের গ্রুপে আছে, কোবাল্টের গ্রুপে থাকলে কোবাল্ট যেহেতু 27 তোমার +2 কন্ডিশনে D7, নিউট্রাল কন্ডিশনে কত হবে D9। এবার একটুখানি করে দেখাতে হবে 2 9, তাহলে এখানে হলো 18 ইলেকট্রন, 4টে CO 4 × 2 8 ইলেকট্রন। এইবারে Cl আছে কতগুলো না Cl দুটো ব্রিজিং Cl আছে, ব্রিজিং Cl এর প্রত্যেকগুলো কত করে হবে না 2 × 3 ইলেকট্রন, তাহলে 6 ইলেকট্রন। আচ্ছা ওভারঅল দুটো RH এর জন্য কত ইলেকট্রন আসবে না ওভারঅল দুটো RH এর জন্য ইলেকট্রন আসবে তোমার কত হয়েছে এটা যেন 8 8 16 22, হ্যাঁ, আর এটা তোমার চলে আসছে কত 3 2, ওকে হয়েছে। এবারে যে চলে আসছে কি না 32খানা ইলেকট্রন হয়ে গেল, তাহলে RH এর জন্য কত আসছে না 32/2 ইন্ডিভিজুয়াল একটা RH এর জন্য, তাহলে এগুলো 16 ইলেকট্রন সিস্টেম বাট স্টেবল। এটা অনেকটা ক্ষেত্রে যে হয়ে গেল না সেই স্কোয়ার প্ল্যানেটাম টাইপের স্ট্রাকচার চলে আসছে, তো এদের জন্য এরা কিন্তু স্টেবল আসবে, তাহলে একটু বুঝতে হবে। আচ্ছা আচ্ছা সেই PtCl4 এর ক্ষেত্রে একটা কথা ছেড়ে গেছি, যে PtCl4 2- ছিল, ওখানে বেসিক্যালি এটা ছিল +2 কন্ডিশন, এগুলো তো +2 কন্ডিশনে কিন্তু প্লাটিনাম D8 সিস্টেম। এবার শোনো প্লাটিনাম D8 হয়ে গেছে, এখানে আর কোনো ইলেকট্রন থাকার কন্ডিশনে নেই। আর Cl কি ছিল না 4টে Cl, অক্সিডেশন স্টেটে ধরলেও কি হবে 4 2 ম্যাক্সিমাম 8টে ইলেকট্রন, তাই ম্যাক্সিমাম কন্ডিশন কি আছে 8 8 16খানা, মানে আজ বলা যায় যে Ml4 টাইপের ক্ষেত্রে এদের ক্ষেত্রে 16 ইলেকট্রন হয়েও কিন্তু এরা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন পায় যদি মেটাল সেন্টার D8 হয়। এবার মেটাল সেন্টার যদি D10 এর দিকে যায় তখন 18 এর একটা প্রবাবিলিটি আছে, কিন্তু মেটাল সেন্টার যদি D8 বা লেস দেন D8 হয়, মানে মেটাল সেন্টারে যে ইলেকট্রন ইকুয়াল D8 বা D8 এর থেকে কম লেস দেন D8 হয়, তাহলে কিন্তু সেখানে 18 ইলেকট্রন কখনই হবে না, সেখানে ম্যাক্সিমাম 16 ইলেকট্রনই হতে পারে এবং 16 ইলেকট্রন সেখানে স্টেবল হবে। আচ্ছা এইবার যে কথাটা আসছি না এদের ক্ষেত্রে এটা তো নিউট্রাল কন্ডিশন হয়ে গেল, এবার অক্সিডেশন হিসাবে করলে আমি কি করব, কোনো ভয়ের কিছু নেই, কী করবো না 2, আচ্ছা অক্সিডেশন কাউন্ট করতে হবে। বেসিক্যালি এখানে সবাই দেখলো তো 0 0 কন্ডিশনে আছে, তো Cl মাইনাস আছে, তো দুটো Cl এর জন্য দুটো মাইনাস, আর RH গুলো +1 কন্ডিশনে থাকবে, আর কি কিছু নেই। তাহলে এখানে আছে দুটো RH +1 কন্ডিশনে আছে, আর আছে কি না 4টে
সিও তোমার টার্মিনাল, বেসিক্যালি এগুলো টার্মিনাল সিও আছে, ব্রিজিং সিও থাকলে ওই 2 ইলেকট্রনই হবে। সিওর ব্রিজিং আর টার্মিনালের ক্ষেত্রে কোনো ডিফারেন্স কিছু নেই। এরপরে যেটা চলে আসছি, আচ্ছা সিএল আছে দুটো, আচ্ছা এরকম করে লিখেছি, আগেটা অন্যরকম লিখেছি, মেটাল সিএল মাইনাস মেটাল, হ্যাঁ অক্সিজেন স্যাচুরেশন কাউন্ট করেছি। তাহলে আরএইচ কত আসবে না, আরএইচ বলেছি যে +2 কন্ডিশনে ছিল, আরএইচ এর হচ্ছে কত D7 কন্ডিশন ছিল, মানে কোবাল্টের গ্রুপে যেহেতু +2 কন্ডিশনে, তো +1 চলে এলে তোমার D8 কন্ডিশন চলে আসবে। দুটো 8 8 2 কত হলো না 16, আচ্ছা 4 ইন্টু 2 তাহলে 8 16 8 24 ইলেকট্রন হয়ে গেল। আর এখানে কত আছে না সিএল মাইনাস, সিএল হিসেবে থাকলে এটা ছিল 3 ইলেকট্রন, সিএল মাইনাস হিসেবে থাকলে এটা হবে 4টে করে ইলেকট্রন, তাহলে দুটো 4টে করে ইলেকট্রন আছে, তাহলে এখানে 8। তাহলে কত ইলেকট্রন সিস্টেম হলো না 16 8 24 8 32 ইলেকট্রন আছে। আচ্ছা 2 RH প্লাস এর জন্য এটা তোমার চলে আসছে মানে মেটাল সেন্টারের জন্য। আর ইন্ডিভিজুয়াল কত করে আছে RH এর জন্য আছে তোমার হচ্ছে 32/2, মানে সেই একই ব্যাপার 16 ইলেকট্রনিক সিস্টেমই আসছে। এখানে 16 ইলেকট্রন, এখানে 16, আচ্ছা এখানে প্লাস না দিলেও চলে, প্লাস তোমার হচ্ছে সবার জন্য কত মেটাল সেন্টার আসছে, তো 16 ইলেকট্রন করে সিস্টেম আসছে। অক্সিডেশন আর নিউট্রাল বোথ সাইডই করে দেখালাম।